سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सल्लमो या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन मिन ला इलाहा इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিটেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকের এই দিনটি এই এলাকাবাসীর জন্যে এবং এই মাহফিলের আয়োজকদের জন্য একটা সুখের দিন। যিনি গত বছর আমাকে আনার জন্যে রাস্তার মাঝে আমাকে আঁকড়ে ধরেছিলেন, যে মানুষটি এখন মাহফিলের জন্য ছুটোছুটি করার কথা, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছেন। আমরা শুরুতেই তার মাগফিরাত কামনা করছি। মরহুম
জনাব মোহাম্মদ আনিসুর রহমান ইখতিয়ার, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম ব্যাপারী, সভাপতি বিটেশ্বর বাজার কমিটি। আজকের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমার এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ। আমি যার কথাগুলো শুনে আমার আদরের জুয়েলের সাথে বলছিলাম, অনেক ভালো সুন্দর আলোচনা করছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সিদ্দিকী, ইমাম ও খতিব মাদলা বাইতুল মামুর জামে মসজিদ। প্রধান অতিথি জনাব আলহাজ শফিক খন্দকার, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর খানেবাড়ি। আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ আব্দুর রহমান সাদ্দাম, উপস্থিত এই এলাকার মাইকটা আগের জায়গায় নাও, মাইকটা ঠিক করো, মাইকটা আগের জায়গায় নাও। কি করলা হঠাৎ করে মাইকটা এসে দিল? আজকের মাহফিলের আরেকটু কমাও। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এলাকায় অনেকগুলো মাহফিল না, তারপরেও মাশাআল্লাহ আপনি অনেক লোক ছুটে এসেছেন, আরও লোকজন আসতেছেন অন দ্য ওয়ে। ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরে বসেন। ওয়াজ এখানো সাইয়া দিছে, হ্যাঁ ঘুরেন এদিকে। এই যে উনি ঠিক আছে, আরেকটু ঘুরে। সবার পাঞ্জাবি হইলো জুয়েল, আমার আর পাঞ্জাবি হইল না। এই যে সব একরকম পাঞ্জাবি গাও দিয়ে ঘুরতে আছে, আপতে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হবে যে বলছে এটাও তো একটা বিরাট ব্যাপার। আবার ইমাম সাহেবও কইছে আগামী বছর বলে বাঁচলে। আচ্ছা যাই হোক, একটু ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, এদিকে কাউকে দাঁড়াইতে দিয়েন না, ভলেন্টিয়ার একজন থাকলেই হয়। আপনার 3-4 জনতে দাঁড়াইছেন তো দাঁড়াইয়ে তো রইলেন, একজন থাকেন, আর বাকি সবাই ওইখানেই কন্ট্রোল করে দেবেন, এদিকে যেন কেউ না আসতে পারে। আমি অনেক জায়গায় মাহফিলে যাই, কিন্তু এরকম একটা পরিচ্ছন্ন মাহফিল, খুব গোছানো পরিচ্ছন্ন, এটা একটা মাহফিল, আমার পছন্দের একটা মাহফিল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন, হ্যাঁ, সবাই মিলেমিশে। আমি তো আপনাদের পুরাতন মানুষ, এই এলাকায় আমি কত মাহফিল করেছি, সেই মাইথার দিয়া থেকে শুরু, তারপরে নৈয়ার নোয়াদ্দা, বিটেশ্বর, সপাড়া, চৌধুরীপাড়া, বরকোটা তো কালকেই করলাম, ওই পারে না, ওইদিকে বরকোটা, কত জায়গায় যে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ধারিবন, হ্যাঁ ধারিবনও আসছি অনেক আগে। তারপরে কাটারাপাড়া, তারপরে কত জায়গায় যে ওই দিক দিয়ে ওই কবিচন্দ্র দ্বীপ পর্যন্ত, সব জায়গায় আমার পালের বাজার, মোটামুটি এই গ্রাম এলাকায় বোধহয় আর তেমন বেশি বাদ নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিলটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা একটা বিশেষ নেয়াম। এই বাংলাদেশ ছাড়া পাকিস্তান এবং ইন্ডিয়া, এছাড়া এরকম ওপেন এয়ার
মাহফিলের ব্যবস্থা পৃথিবীর কোথাও। সৌদি আরবে যখন আমি কোনো প্রোগ্রাম থাকে তখন একে বলে এস্তেরা, হল রুম, বিবাহ শাদী যেখানে হয় অডিটোরিয়ামের মতো ওখানে মাহফিল হয়। মালয়েশিয়াতেও হল রুমে হয়, ওপেন এয়ার সুযোগ নাই, সরকারের অনুমতি সাপেক্ষে কোনো কোনো জায়গায় করা যায়। আমাদের দেশে এই ব্যবস্থাটা আছে, আমরা সবাই বসে বসে জেগে জেগে মিলেমিশে আমরা দ্বীনের কথা শুনতে পারি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? অর্বকার। একটু কমাই দেন না, একটু কম করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে পাশ করার পরে একরকম, ক্ষমতা থাকলে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? উঠছেন কেন? বাচ্চা কান্দে? মাহফিল তো উঠোনের অন্যতম একটা সিস্টেম হইল একটা বাচ্চা লই আও। তো বাচ্চা লই আইলে মাইকটা এরকম করতেছেন কেন বারবার? বুঝলাম না কিছু। ভিতরে অফ করছেন কেন? এই যে ভিতর বাইরেরটা তো একটা বুস্টার দিয়ে আছে, সব আমার কানে এসে আওয়াজ খাইতেছে। বুঝেন নাই কথাটা? বাইরে যান, কিন্তু এখানে আসতেছে কেন আওয়াজ? বুঝেন নাই কথা? আরে বাইরে যে আওয়াজ যদি ভিতরাইয়া পড়ে তো বাইরে বাইক গেলাম কি? হ্যাঁ দেন, বাইরেটা বাড়াই দেন, কিন্তু এই যে বুস্টার দিয়েন। ওকে, সবাই কোনা আমিন। ঠিক আছে, এখন কি ঠিক আছে? আপনাদের মন মতো হয়েছে এখন? কথা কয় না। আচ্ছা ঠিক আছে, বাইরে এখন শুনতেছি কি না? ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন শুনবে, আওয়াজ বাড়াই দিস। ঠিক আছে, আমিন বলেন। আমাদের ভিতরের লোকদের যেন ক্ষতি না হয়। বাইরের তারাইতে শোনাইতো গিয়া আমরা ভিতরের তারার ক্ষতিকরণ যেত না। বুঝছেন না কথাটা? আমাদের ভিতরের লোকজন যদি শুনতে কষ্ট হয় তো বাইরের তারা শোনাই লাভ কি? আমরা একবার মেহনত করে আয়াম, এরপরে আবার হেতারা গড় হত্যা থেকে অন্যালে আমরা শুনতে পারতাম না। তোলা বলু গীতা। হ্যাঁ, আমিন কর জোরে, আরো জোরে। সুন্দর হয়েছে। এবার বোধহয় ঘরের তারা শুনতে আছে, তার ওই সাউটল দিছে তো এর লেগে তার জোর দাবি আছে। আমিন কর। তো যেই কথাটুকুন বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিটেশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। একটা মানুষ যদি বিপথে চলে যায়, আল্লাহর দেখানো পথ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক কষ্ট পান, সাংঘাতিক বেজার হয়ে যান।
ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো তেতে কইয়া লাগে, শুধু যার যারটা তেতে কন লাগবো, দেরি করে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কই যাওনি? ও ক্যামেরা না, আমি তো মনে করছি দোহানটা খুললে চললাম না, বাহি চায়। বললাম তাড়াতাড়ি, খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন, বিছানাগুলো বিছাই দেন, সবাই পড়েন আমিন। যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি, সামান্য একটু জায়গা আছে, কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন, আর নইলে পরে খেরুই তখন লাগবে। আবার মনে করছে অনেক জায়গা বাহির হয়েছে, দেরি করেন না, তাড়াতাড়ি আই পড়েন। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। একটা মানুষ নামাজ যখন ছেড়ে দেয়, রোজা যখন ছেড়ে দেয়, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আমাদের কথা কেন না, আমাদের এই যে কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনটা 30 পারা। কোরআনুল কারীমটা কয় পারা? আমরা দেশে অনেকে কয় কোরআন, এমনি কোরআন কইয়েন না, এটা কোরআনের অবমাননা হয়। তাইলে বলবেন কি? কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন মসজিদ, একটা না একটা কিছু লাগাইয়া কইয়েন, সম্মান দিয়া কইয়েন, দরকার আছে না? সবাই কন আমিন। তাহলে এই আমরা যে কই কোরআনও আছে না, কোরআন শরীফও আছে, কোরআনুল কারীমে আছে, কোরআন মসজিদে আছে, এমনি কইয়েন, সবাই কন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন, 6666টা আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হইল যেইগুলারে কয় আহকামুল কোরআন। এইগুলো হইল কোরআনের বিধিবিধান, যেগুলা মানুষের পালন করার জন্য, বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে জবাব দিব, এখন পুরো ঘুরাবো, হুজুরে পুরো আমার দিকে ফিরে। হ্যাঁ, এই যে এবারটা ঠিক আছে, হ্যাঁ আপনারটাও ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, মারহাবা কন। এই যে 500 আয়াত হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। যেমন আকিমুস সালাহ, প্রথমে আমাদের উপরে বিধান কি আসলো? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে আসেন, আর হুজুরের সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কইছে এটা, আমি যখন কইছি আপনারা যে বুঝা পড়া লাইছেন, অনেক সচেতন শ্রোতা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট নিয়াম, সেদিকে যাব না। এখন কোরআন শরীফে হুকুমের আয়াত আছে কয়শো? বা এটা না কইয়ে দিলাম, কয়শো? মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইয়া, বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না। তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করা, মনে করেন না যে এমনি এমনি ফাড়ুই যাবেন গা, এই আশাবাদ দিয়া কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না। জিজ্ঞেস করলে খেয়াল করা, আমার ওয়াজের ভিতরে প্রশ্ন করা, অসুবিধা নেই। এই হুকুমের আয়াত আছে কয়শো? থ্যাংক ইউ। এভাবে আওয়াজ করো, তুমি কি এত মনোযোগী কেন, এত ফেলছাও কেন? শুধু আমার দিকে তাকাই থাকবা। কয়শো? এই 500 আয়াত কি? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কথাটা দিয়ে নবীজিরে পাঠাইছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচেতন শ্রোতা, এমনি কথা কইলে কি হয়? পুরোটা মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক,
দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, আমার ওয়াজ আপনার সুবহানাল্লাহ, এমনি মিলজিল করে আর কি। হ্যাঁ, যেখানে আপনার সুবহানাল্লাহ, আমার ওয়াজ তো আমি করতে থাকা, কিন্তু যেখানে আপনার সুবহানাল্লাহ আইব, এটা আমার লাগে বইয়া থাকেন না। কোন সুবহানাল্লাহ? নগর বাজার কোন জুড়ে কইতো বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়শো? হ্যাঁ, হুকুমের আজ কয়শো? কইছে কলু লা ইলাহা, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। মানে এই কথা বলার পরে নবীজি ফোর্স, নবীজিটা ফইলা ফোর্সে যে আমি হইলাম আল্লাহ রাসূল। তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি ফোর্স। এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা। এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানছে। হযরত আলী নবীর ঘরে ছিল, উনিও শুই না, উনিও মানছে। এটা আবার ঘটনা আছে। উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং নবীজি নামাজ পড়তেছে, আলী এটা দেখা বলছে। দেখা বলতেছে আপনি দেখি না তো, আপনি দেখাতাই নাকি রে সবসময় যে আপনি সুন্দর করে বসেন, আপনি দি কতক্ষণ এখন কতক্ষণ, আপনি এত জায়গা লন কি রে, কমাই জায়গা লন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই যেন আমি দেখি, আমিন কন। তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তারা সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হয়েছে? এটা যদি টের পায় তো খবর আছে। এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আসে। এর ভিতরে এই শুধু মানুষ আলী নবীর ঘরও আসেন। আচ্ছা, আলী এ নবীর ঘর আইল করতে, এটা তো আম্মাজান খাদিজার ঘর। এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনে? বাসর ঘরে নবীজি খুব দুঃখ ব্রাহ্রাকান্ত, চোখের পানি পড়তেছে বাসর ঘরে, বিয়ার রাত। তা আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ, কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন খাদিজা বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটু অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে না, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায় কেডা আমার আদর করে খাওয়াইব, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লইয়ে যাইব, এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, কি না? আব্দুল মুত্তালিব। এই তো আপনি এখন কয়েছেন, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে, ও আদরের নাতি, কান্নার দরকার নাই, তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই। আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর ঘরে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বন্ধ আর ধরেন না। হ্যাঁ, এটা শেষ ধর আপনার, একবারে মনোযোগের সাথে। আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কনা আমিন। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাবো গা? ওখানে তো হ্যান্ডবিলটার নাম দৌড়াইছে, হ্যান্ডবিলটার নাম দৌড়াইছে, রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে। এখন হুজুর আসবে, কি পেরেশানি।
গিয়া জুয়েল যখন দেখতে গেছে কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারা? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারা দিছে কে? খুব মনোযোগের সাথে একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পর। 6 আর 3 কত? 9। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা বলে না সবাই? কি না? ফাতেমা বলতে পারেন না? ফাতেমা নাকি ফেস থেকে জিজ্ঞায়? ফাতেমা নবীর চাচির কাছে নিয়ে গেলেন। নবীকে আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয়, বিবি, ও বিবি, তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, তে জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। ঠিকই কথা মনে করছে? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন। কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশির নাম, কি নাম? উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করি, যেমন তেমন কথা। নবীজি 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পর, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য। বাসর ঘরে যখন গেল নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে, আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা
আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই। কয় কেমনে দূর করবেন? কয় একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা কইটার লাগে আপনার কান্দন লাগে? এটা তো কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে? আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন, কারে আনবেন? না না, আমি গিয়া বলতে পারবো না, তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে? আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে শুরু করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া, দেখা গেছে মুরিদের কথায় ফিরসাপ নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইক ফাড়া। ওয়াজ কি উঠে পড়তেছে? যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে। কিন্তু আমার ওয়াজ পড়ন লাগবে না, আপনি শৈল মাইকেন না, আর মাইক খেলাইলে আমার কিছু আপত্তি নেই। তবে আমার অনুরোধ, এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ ভালো। আপনারা কতবার করতেছেন? জোরে কোথায়, জোরে কোথায়, কত শ্রোতার উপরে বক্তা, খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয়, শাহিদারি ভালো লাগে না। হোমেন্ড হইয়ে বইয়ে রয়েছে, কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না। শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে, হেমনে খাইবেন, এমনও আজ শুনবেন, হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরা ছুটতে যায়। আর আপনারা মেথ্রামেশের মতো দুম ধরে বইয়ে রয়েছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মারহাবা কার। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কিনা কর? আর গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা। তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আমার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। তোমরা কম তামাশা করো নাই। মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেয়াজ্জতি করেছ। আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি। তবে মনে রাখবো, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়ে না আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন। মসজিদের ইমাম সাবরে, মসজিদ কমিটির সদস্য, হুজুর এই বাদ যখন যাইবেন, যাইতে আমার ব্যাগটা কতটা করো দিয়ে। আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছে। আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সেজদায় যান, আপনি পরে যান মাটির উপরে, আপনার নাক কপাল সেজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন। ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে সুজে বেড়ারে হতাই লাইল, আর হেই ইমাম আপনি কোন বাজারের ব্যাগটা গড়ো দিয়েই তো। বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব সাবধান, কাজ করতে চিন্তা করে করবে। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি, ব্যক্তিত্ব নিয়ে চলবেন, ইমামতি খাওয়ায় না।
খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জমানায় খুব খেয়াল করে শুনে, হযরত উমর তখন মসজিদে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ডাটাটা কি হস না ডাট? নরম না গরম? কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয়, উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বল। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, একটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না, বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাঁটা ও দিয়ালাম, তো চাইয়া রয়েছে, খাইয়া হইতেছে, তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা না হইলে হেন খেরন নাই তৈরি খেয়েছি দি। আরে কথা বুঝছো না তুমি? ভলান্টিয়ার কথা না হইলে হেন কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো কেন? লইয়া ফেরে যাবে কেন? থাকবেন আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিগাও। এটা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আছে, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, নমুনা তো ঠিক করে সর্বতে বইয়া তারা বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কন, জোরে কন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখানে আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে? হযরত ওমর দাঁড়াটা কি হস না ডাক? আমরা দেশো ছুটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আল্লাহ। তবে কথা একটা মনে পড়ছে, এটা কি করে তা? আরে আগে খাওয়াই তো পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে, তো ট্যাবলেট দিছে বাচ্চারা খাইতো। তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবুয়া দেখে তে আর খায় না। তো এবারে গার্জিয়ানের চিন্তা করলো কী তা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো সারা, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়েছে, গেছে ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিছি। বুঝছেন না? ট্যাবলেট কয় মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিছি। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্যে, এটা তো পাও গেল। মুসলমান মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখায়। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, উমর আসে উমর আসে। এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, এটাও কইতা। হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন,
এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর, ভেতর বাহিরতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন। 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন, 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে, আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই, আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি? 2টা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে। একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, ডেকসি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয়, তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ, আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ঘরে সম্পদ পাইবা না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তোমরা এটা বুঝছে দাইছো, এখন তো দাবি দেওয়া করতেছো কেন? নবীর বিবিরা ডাক দেওয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল, উহুদের ভাতটা দিয়ে স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ, আপনি না করছেন কি হতে? আপনি হকইলে তো কারবারটা করতে থেকে কন্যা দিয়া বেচা বেচা ডেকসি কিনা লাইলাম। ওই আপনি না করে না ফেসটা লাগাইছে, আপনি চাইলে আল্লাহ দিয়া দেয়। আবার নবীজি ডাক দেয়া কয়, বিবি গো, কথা সত্য মনে করছো? আল্লাহ যখন জিব্রাইলরে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়, আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতেন না। কোরআন শরীফে কিন্তু ঢুইয়া, কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি, ঠিক কইছ। আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, মাওলা ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই, আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লোকে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। দুনিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার কি না? মোবাইল চালাই দেয়, মারহাবা কর। আমাদের জাতির পিতার কি না? আজে বাজে মুহে দিয়া যাইয়ে তার আব্বাটাকে বইয়া ঠিক করবে, জোর করে আব্বাটা হান যায় রে, এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চায় আমরা তারা।
এটা জোর করে আব্বাটা হান দেব আব্বা হইল মনের তো ভিতরে তাই তৈব আমরা আব্বার নাম কি ওইসে আওয়াজ হইছে পুরো শরীরটা জারা দিয়া গলাটা লাড়া দিয়া আব্বা করে ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয় সবাই করে কি হয় আমরা আব্বা হইল ইব্রাহিম অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই তো মানো মানো আপনি মানো মানো তোমরা মানো আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না ঠিক কিনা বলো যারা আব্বাটা কেমন করা হবে আমরা মানি নাই তো আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে আর বাইরে কোনো আব্বা টাব্বা নেই আর যার যার আব্বা তার তো আছে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম খুব খেয়াল ওনার কাছে জিবরাইল একদিন আইসা কয় আজরাইল একদিন আইসা কয় আমারে চিনছেননি কয় তুমি তো পরিচয় দিলা না চিনাম কেমনে কয় আমার নাম আজরাইল মালাকুল মউত আমি মানুষের মৃত্যু দেই কয় তুমি আসছো কেন আমার কি সময় হয়ে গেছে নাকি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে তুমি কেন আসছো কয় না 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 আপনারা আমি এমনি ঘুমের ভেতরে নেব না অনিচ্ছায় নেব না আল্লাহ ফাড়াইছে জিগাইতাম আপনি যাইবেননি আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব নাইলে না নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না এটা স্পেশাল কোয়ালিটি এটা অনন্য বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলবেন না আজরাইল আয়েশা কয় ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে নেব নাইলে নেব না ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি কায়দা পাইছি অনুমতি যখন নিতে আইছে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কইয়ালাই আজরাইলরে যখন কইছেন অনুমতি আসেনি কয় হ আছে তবে একটা কথা জানার আছে আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও কয় কোন কথাটা বুঝলাম কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায় বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায় বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি কিনে বন্ধু বন্ধুর লেগে জীবন দেয় কলজা কাটটা খাওয়ায় বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয় আর আল্লাহ যে আমার বন্ধু তোমরা এটা শুনছনি আজরাইলে কয় হয় আলাপ হইছে আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমানও আলাপ হইছে আমরাও শুনছি তাইলে আমি এটা কেমন বন্ধু বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায় আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে বাড়াইছে এইটানি বন্ধু জিগাইয়াইও গিয়া কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায় আম তাহনের তো ইচ্ছা নাই আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন কয় দৌড় দিয়া গিয়ে জিগাইয়াইও আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তারা আনসত্যি আমার বন্ধুরে কয় আইতো চায় কথা আছে সুবহানাল্লাহ কয় রে কথা নইলো সুবহানাল্লাহ আপনি না আমার লগে খাওয়াইয়ান না আপনারে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কয় দিকে আপনার লগে বইয়া খাওয়াইছি এবারে হগল তো মোর খাইলে আমি কিছু বুঝলাম না কিছু কার পারতাম মানে হবে বলে আইতো চায় কথা মনে আছে নি আইতো চায় তবে কথা আছে কথা একটা জানতো চায় বন্ধু বন্ধুরা আরো বাসাই রে আপনি মাইরা লাউনের লাগে আমারে ফাড়াইছেন এটা উনি মাইন্ড করছে না কোনো জানতো চাইছে এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি আমার কথা কয় না কম না বেশি আল্লাহ কয় কথা নিলই আইস কয় হ কয় গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্যা ওনের লেগে পাগল হইয়া থাহে সুবহানাল্লাহ।